ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তের 0 পয়েন্ট ঘেঁষে ৩৮০ নম্বর পিলার থেকে ৩৯২ নম্বর পিলারের বিভিন্ন স্থানে বেশ কিছু পাহারা চৌকি বসিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। তল্লাশি চৌকির বিষয়ে বিডিআরের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে, আর সীমান্তের পরিস্থিতি এখন কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও রত্নাগিরি সীমান্ত এলাকাতে। আমি আপনাকে আজ যে সরাসরি আমি যুক্ত হয়েছি কিছু বিশেষ তথ্য দেওয়ার কারণে, সেটা হলো আমি লক্ষ্য করেছি এই বাংলাদেশ সীমান্তের যে আপনার শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে আমার জানা মতে কিংবা যতটুকু তথ্য আমরা জানি যে সেখানে ফসল ফলানো ছাড়া কোনো স্থাপনা কিংবা কোনো সীমানা প্রাচীর দেওয়ার নিয়ম নেই। তবে আমি কিন্তু লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও রত্নাগিরি সীমান্তে 0 পয়েন্ট অর্থাৎ এই শূন্য রেখা থেকে 150 গজের যে নিয়মটি সেটাকে উল্লঙ্ঘন করেই বিএসএফ বেশ কিছু আপনার টহল যে আপনার পোস্টগুলো অর্থাৎ সে আপনার পাহারা চৌকি সেগুলো বসিয়েছে। আমি এই বিষয়ে বারবার কথা বলার চেষ্টা করেছি বিজিবির সাথে। ঠাকুরগাঁওয়ের যে সীমান্ত এটি কিন্তু দুটি বিজিবির ব্যাটালিয়ান বিভক্তিভাবে কাজ করে। একটি হলো ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ান এবং আরেকটি হলো দিনাজপুর ব্যাটালিয়ান 42 বিজিবি ব্যাটালিয়ান। আমি তাদের দুজনের সাথেই কথা বলেছি। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ান বলেছে এই রত্নাগিরি সীমান্ত এলাকাতে যে আমরা স্থাপনার কথাগুলো জানতে পারছি এগুলো হয়তো বা অস্থায়ী, এবং তিনি আমাদের জানিয়েছে যে তারা ম্যাপ ট্যাগ দেখে এগুলো নিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এগুলো কি দেশীয় সীমানা আর যে দেশীয় সীমানার যে নিয়মটা সেটা উল্লঙ্ঘন করেছে কিনা। যদি করে থাকে তাহলে বিএসএফ এর সাথে এই বিষয় নিয়ে তারা কথা বলবে। আমি স্থানীয় গ্রামবাসীর সাথে বিষয় নিয়ে কথা বলেছি। গ্রামবাসীরা বলছে যে শূন্য রেখা থেকে শুধুমাত্র 5 থেকে 10 গজের দূরত্বেই এরকম অনেক আপনার এই পাহারা চৌকি তারা দেখতে পেয়েছে কিংবা এই বাংলাদেশ সীমান্তের কাছাকাছি রয়েছে। তারা জানিয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে এই সকল পাহারা চৌকি এইসব স্থানে বসিয়েছে বিএসএফ। এটা নিয়ে কখনো তারা বিজিবিকে এটা নিয়ে কখনো কোনো প্রতিবাদ করতেও দেখেনি। আমি এটা নিয়ে ঠাকুরগাঁও 42 বিজিবি দিনাজপুর 42 বিজিবির সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে তাদের ওদিকেও বেশ কিছু এরকম পাহারা চৌকি রয়েছে যেগুলো হয়তো বা এই 150 গজের যে নিয়ম সেটাকে উল্লঙ্ঘন করেছে। তবে তারা জানিয়েছে সাধারণত এইসব ক্ষেত্রে যদি বিএসএফ কে তারা কমপ্লেইন করে এগুলো নিয়ে তারা আপত্তি জানায় সাধারণত বিএসএফ। সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে।